কিন্তু আলোচনা শুরু করার আগে অত্যন্ত ভ্রান্ত হৃদয়ে একটি কথা বলতে চাই। আপনারা জানেন 2-3 দিন আগে ফেসবুক ইউটিউবে একটি বিষয় ভাইরাল, শিশু রামিসার সাথে ঘটে যাওয়া নির্মম ঘটনা পুরো জাতির হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি করেছে। একটা ছোট্ট মেয়ে যার হাতে থাকার কথা ছিল বই, যার হাতে থাকার কথা ছিল খেলনা, যার স্বপ্ন ছিল বোরকা পরবে, বাবার হাত ধরে ঘুরবে, বাঁচবে এবং হাসবে, আজ সেই রামিসা, সে মেয়েটি মাটির নিচে শুয়ে আছে। কেন? তার কারণ হচ্ছে এই সমাজের মধ্যে কিছু হিংস্র জানোয়ার মানুষের রূপ ধারণ করে ঘুরে বেড়াচ্ছে, যাদের ভিতরে আল্লাহ ভীতি নাই, যাদের ভিতরে মানবতা নাই, যাদের ভিতরে দয়া নাই। আজ আমরা এমন একটা সমাজে বসবাস করছি, যেই সমাজের মধ্যে একটি শিশুও নিরাপদ নয়, রাস্তায় নিরাপদ নয়, ঘরের মধ্যেও নিরাপদ নয়, স্কুলের মধ্যেও নিরাপদ না। একজন বাবা ছেঁড়া স্যান্ডেল বদলায় না শুধুমাত্র সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। আজ সেই বাবার কাঁধে সন্তানের লাশ কাঁধে নিতে হয়। সম্মানিত মুসল্লিগণ, এইভাবে আর কতদিন, আর কত লামিসার রাজ দেখতে হবে? আর কত বাবার বুক খালি হবে? আর কত বাবার বুক খালি হলে আমাদের বিবেক জাগবে? আজ মিম্বর থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ধর্ষক কোনো দলের না, ধর্ষক কোনো মতের না, ধর্ষক কোনো মানুষের কাতারেও না, ঠিক কিনা বলি? ধর্ষক হলো সমাজের জন্য অভিশাপ, ধর্ষক হলো মানবতার শত্রু। বাংলার জমিনে শিশু নির্যাতনকারী ধর্ষকদের কোনো স্থান হতে পারে না, ঠিক কিনা বলি?